কুড়িগ্রাম খাদ্যগুদামে দুদকের অভিযানের পর ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল উধাওয়ের অভিযোগ। কুড়িগ্রামে জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গড়মিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্যগুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার। দুদক সূত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করে। জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সাবদারুর ইসলাম জানায়, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাউন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। এছাড়াও খাবার অনুপযোগী চালও পাওয়া গেছে বলে জানান তিনি। তবে এই বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম। আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশের প্রেক্ষিতে আমরা আজকে সদর খাদ্যগুদাম কুড়িগ্রামে একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনার আমাদের এখানে দুইটা অফিস ওনাদের, একটা হচ্ছে এই খলিলগঞ্জে আর একটা হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে। আমরা এই গুদামে অত্র গুদামে আমরা প্রায় আটটা গুদাম আমরা পরিদর্শন করি। সরেজমিনে পরিদর্শন করে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি আর কি। আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানকার আমাদের কাছে একটা অভিযোগ ছিল অনিয়ম, বিভিন্ন ধরনের অনিয়ম, এই যে গুদাম সংক্রান্ত বিভিন্ন ধরনের অনিয়ম। হ্যাঁ, আমাদের কাছে অভিযোগটা ছিল যে কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট হতে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ক্রয়, গুদামের খাদ্যশস্য অন্যত্র বিক্রয়পূর্বক অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগ এখানে প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা আমরা এই যে খাদ্য